হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো মানুষের মূল্য নাই। মূল্য না থাক মানুষের কাছে কোনো দরকার নাই। ভালো মানুষের এক সময় না এক সময় কাজে লাগে। খারাপ মানুষের কয় না, খারাপের 10 দিন ভালোর 1 দিন। ওই রকমই ভালো মানুষ যতই মানুষ অপমানিত আর কষ্ট দেখ, খারাপ মানুষের পরে কিন্তু জিতা যায় ভালো মানুষেরাই। বাজার থেকে পাতাকপি নিয়ে আসলাম। এখন কিন্তু পাতাকপি আমি কুটতাছি, মোটা মোটা করে কুটি। আপনারা কি তরকারি খান কি না জানি না, তবে আমার কাছে কিন্তু পাতাকপির তরকারি মজা লাগে আর বড়া মজা লাগে। এখন আমার বাসায় তেল শেষ হয়ে গেছে গা, এর জন্য আমি তেলগুলা আনা পর্যন্ত তরকারি রান্ধি, পরবর্তীতে বড়া ভাজমু। অর্ধেক রাইখা দিলাম, অর্ধেক রাখলাম আর অর্ধেক করতাছি। সবাই মিল্লা দোয়া করবেন ভিডিওগুলো যাতে সবার ভিডিও ভাইরাল হোক, যা আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আমরা তো কাজ করতে আসছি মনের আশা পূরণ করার জন্যই। সবার আল্লাহ যেন সফল হওয়ার রাস্তা খুলে দেয়। এখন কুড়া শেষ করলাম, ছেলেটারে একটু বিছানার উপরে রাইখা এটি দুমু। তবে এই ভিডিওটা দেখানো মনে হইব না, কারণ আমার রাইন দেখাইয়া সব শেষ করি। সবে বরাত গেছে জানেন, মহিষের মাংস রাইন দেখাইছি, রুটি বানায় আলু বানায় কত কিছু কইরা খাইলাম, অথচ একটা ভিডিও বানানোর কথা মনে নাই। এতদিন ধরে কাজ করি, তারপরও ভিডিও বানানোর কথা মনে থাকে না, রাইন দেখাইয়া বই থাকি। তবে কি আর করার, মনে না থাকলে কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচের এখন পলিথিনেতে ডালার পরে এগুলা একটা একটা করে বাছি, বড়োগুলা ফালাইয়া পলিথিনে রাইখা দেই, ফ্রিজে ঢুকাই না। যেহেতু ঠান্ডা আছে এখন আর কিন্তু ফ্রিজে থোয়া লাগে না। কয়েকটা পচলেও মরে না, একবারে শুকায় যায় না, পচা যায় কয়েকটা। ফ্রিজে থুই নাই, কয়দিন পরে তো অবশ্যই রাখতেই হবো। এখন কত সস্তা হয়েছে, 20 টাকা 30 টাকা কেজি মরিচ। আর কয়দিন পরে 20 টাকা কেজি থাকতো না, তখন 100 টাকা দিয়ে 250 মরিচ কিনতে হইব। এখন আমরা খুশি, কৃষকরা কিন্তু এখন মনে কষ্ট। আর কৃষক যখন খুশি থাকে তখন কাস্টমাররা রাগ থাকে। তবে একটা কথা আছে, যদি টাকা থাকে তাহলে কিন্তু 1 কেজি 100 টাকা কেন 500 টাকা দিয়েও কিনা খাওয়া যায়। আর যদি যত সস্তাই হোক 10 টাকা কেজিও যদি হয়, হাতে টাকা না থাকলে আপনারা কিন্তু ফ্রি দিয়া যাব না, কারণ টাকাটা 10টা দিতে হইব তারপরে। আর 100 টাকা কেজি যখন হয়